আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম ঝরঝরা মুচমুচে করলা আলু ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। করলা আলু ভাজা খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু সঠিকভাবে ভাজা হয় না, তার জন্য কিন্তু খেতে পারে না। তো কীভাবে করলা আলু একদম ঝরঝরাভাবে মুচমুচাভাবে ভেজে নেবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলু ভাজাটা রেসিপিটা তৈরি করি। তো করলা আলু ভাজার জন্য কিন্তু এখানে আমি করলা আলু দুটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটেনি, একটু মোটা মোটা রেখেছি, তাহলে কিন্তু ভাজিটা খুব বেশি সুন্দর হয়। তার জন্যই কিন্তু এরকম করে কেটেছি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভাপ তলিয়ে নেব। তার জন্য এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করলে হবে না, 100%-এর মধ্যে 80% সিদ্ধ করে নিতে হবে। তো প্রথমেই আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেব। তো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি লবণটাও দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু জলটা ঝরিয়ে ফেলতে হবে, তার জন্যই কিন্তু আমি এখানে লবণের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো। তো এখন আমি সিদ্ধ করে নেব। এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু 100 ভাগের মধ্যে 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ করলে হবে না, পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু ভাজার সময় গায়ে গায়ে লেগে যাবে, তখন কিন্তু ঝরঝরা মুচমুচা হবে না। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নেব। আর এখানে ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি কড়াইয়েও ভাজা করে নিতে পারেন, তাহলে কিন্তু তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন আর চারিদিকে ছড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু সুন্দর ভাজা হবে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো খুব কম পরিমাণের তেল দিয়েই কিন্তু আমি এটা ভাজা করে নেব। তো এই তো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়েছি, পরে যদি লাগে তখন আবার একটু অ্যাড করে দেবো। যেহেতু এটা ননস্টিকের কড়াই, তাই খুব কম পরিমাণে তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাকে, আর তেলটা আমার ভালোভাবে গরমও হয়ে গেছে। তো এখন আমি জল ঝরিয়ে রাখা সেই আলু আর করলা সিদ্ধ দিয়ে দেব। তো এই তো আলু আর করলা সিদ্ধ দিয়ে দিলাম। তো আলু আর করলা সিদ্ধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি কিন্তু এখানে কোনো কিছুই দিইনি, দেখতেই পেলেন। এটা কিন্তু সিম্পলভাবে ভাজা ভাজা করব, শুধুমাত্র এখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার। তো এই তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার। ব্যাস, আর কিছুই দেব না। এখন শুধু একটু কম আঁচে সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ঝরঝরা করলা আলু ভাজা রেডি হয়ে যাবে। আর এইভাবে ভাজলে কিন্তু করলাটাও অনেকটাই কম তিতো লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার করলাটা অনেকটা ভাজা ভাজা হয়েছে, এখনও অনেকটা ভাজা ভাজা হতে বাকি আছে। তো আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু অতক্ষণ ধৈর্য ধরে আপনারা দেখতে পারবেন না, তার জন্য কিন্তু স্কিপ করে করে দেখিয়েছি। তাই আপনারা আর স্কিপ করে করে দেখবেন না। তো দেখুন করলা আলুগুলো কিন্তু সুন্দরভাবে একদম ঝরঝরা করে ভাজা হয়ে গেছে আমার। এই তো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর আমি কিন্তু পরে একটু পরিমাণে তেল অ্যাড করে দিয়েছিলাম, তো এটা দেখানো হয়নি। অল্প পরিমাণে তেল অ্যাড করে তারপরে আবার ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো প্লেটে নিয়ে নিয়েছি, আর করলা আলুর কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরা মচমচে হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে যারা শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করে, তাদের কাছে তো অমায়িক একটা খাবার। কারণ করলা আলু ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত কিন্তু খুবই সুন্দর লাগে গরম গরম অবস্থায়।
তো এই তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম করলা আলু ভাজা ঝরঝরে করে তৈরি করা রেসিপি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।